আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো বরিশালের রসগজা পিঠা। এটা বরিশালের ঐতিহ্যবাহী খাবার। এটা আজকে কিভাবে আমি তৈরি করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে আলু সেদ্ধ করে নিয়েছি। এই পিঠাটা আলুটা দিয়ে তৈরি করা যাবে এবং মুসুর ডাল, ডিম যেটাই দেই যে কোনো একটা দিতে হবে ময়দার সাথে। আমি এখন ময়দাটা কাই করে নিচ্ছি। এটা আটা, ময়দা, চাউলের গুঁড়া যেটা দিয়ে বানান সেটা দিয়ে এই পিঠাটা হবে। আমি ময়দা দিয়ে তৈরি করে নিচ্ছি। বেশ সুন্দর করে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আমি আলুটা খোসা ছাড়িয়ে নিতেছি। আলুটার খোসা ছাড়িয়ে আমি সুন্দর করে চটকে নেব। এটা গরম থাকতেই করতে হবে, ঠান্ডা হলে এটা শক্ত শক্ত হয়ে যাবে, গরম থাকলে নরম থাকবে। একবার মিহি করে ম্যাশ করতে হবে। এবার আমি আটাটা ময়দাটা করে নিচ্ছি। এটা গরম থাকতে করতে হবে। এই পিঠাটা বানাবে, এটা কোনো পরিমাপ নাই, যে যেরকম করতে চান সেরকমইভাবে করতে পারবেন। 3 কাপ 4 কাপ আলুর পরিমাণ এটা আপনার হিসাব করে দিতে হবে। আমি এখানে 4 কাপ আমি ময়দা করেছি সিদ্ধ, এর সাথে আমি 2টা বড় আলু দিয়েছি। এখন আলু আর ময়দা আমি একসাথেই চটকে নিচ্ছি। সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবং একটু তেলও লাগাতে হবে এর ভিতরে। আমি যখন ময়দাটা কাই করেছি তখন একটু তেল দিয়েছিলাম। এখন আমি শিরার জন্য চলে আসছি, যে পিঠাটা বানাবার পরে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি শিরায় দেব। সেই শিরাটা আমি চুলা দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, চিনি, একটু সামান্য লবণ। যে কড়াইয়ের মধ্যে আমি এটা কাই করে নিয়েছিলাম সেই কড়াইটার মধ্যে করেছি। এটার মধ্যে কোনো সমস্যা নাই। এই যে আমি এখন রুটি করে নিচ্ছি মোটা করে। এখন আমার পছন্দ মতো আমি ডিজাইন করে নেব এই রুটিটা দিয়ে। কেউ সাজ দিয়েও করে, আবার হাতেও কেউ করে। আমিও সেরকমই করব। আমি হাতে করব, কোনো সাজ ব্যবহার করব না। এখন আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। এটা যেরকম শেপের পিঠা করেন, যেরকম ডিজাইনই করেন কোনো সমস্যা নাই। যেভাবেই করেন পিঠাটা খেতে সেভাবেই কিন্তু হবে না, পিঠাটা একরকমেরই মজা হবে। আমি একটু কালারফুলও করব। আমি কয়েকটা কালার দিয়ে পিঠাটা তৈরি করব। দুই তিনটে পিঠা আপনাদের দেখালাম আমি। এখন আমি আমার নিজের মতো করে আমি বিভিন্ন কালারফুল করে, এই যে কালারফুল করে আমি ব্যবহার করে আমি পিঠাগুলো তৈরি করেছি। এই যে দেখুন, সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলো আমি ভেজে নেব। পিঠাগুলো এখন যে করেছি কত সুন্দর লাগছে, কিন্তু ভাজার পরে এত সুন্দর আর থাকবে না। সবগুলো পিঠা আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, সবগুলো আমার হাতে তৈরি করা।
এরকম যদি ভাজার পরে থাকতো এবং ভিজাবার পরে, তাহলে দেখতে কত সুন্দর লাগতো, খাওয়ার স্বাদটা মানে আরও বেড়ে যেত, কিন্তু সেটা আর সম্ভব না। পাতাটা আমি পাতা কালারই করেছি, আর ফুলগুলো লাল লাল আর ইয়েলো দিয়ে আমি করেছি। এই যে গোলাপ ফুল করেছি আমি। এই দেখুন পিঠেগুলো কত সুন্দর। আমার জানেন এই পিঠেগুলো ভাজতে ইচ্ছে করতেছে না, আমার এরকমই খেতে ইচ্ছে করতেছে, কিন্তু সেটা তো আর সম্ভব না। এটা আমি মিষ্টি কুমড়া করেছি। এটা 2 কালারের ফুল করা হয়েছে। এখন আমি চুলায় চলে আসলাম পিঠা দেখানো শেষ করে আপনাদের। এখন সবগুলো পিঠে আমি তেলে ছেড়ে দেব, যতটা ধরবে পাতিলের মধ্যে ততটাই দেব। 2 বারে করে নিতে হবে, আমার একবারে হবে না। এই পিঠাটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী খাবার। নতুন যাবে, নতুন বউ, নতুন কোনো মেহমান আসলে এগুলো দিই। এটা আমরা নাস্তা হিসেবে তাদের খেতে দেই। যত রকমের নাস্তা আমরা তৈরি করি তার মধ্যে পিঠাটা আমরা রাখবই। বিভিন্ন ডিজাইনের করা হয়। আমি আমার মতো করে করেছি পিঠেগুলো, আপনারা আপনাদের মনের মতো করে করে নেবেন। এবার আমি পিঠেগুলো দ্বিতীয় ধাপে চলে আসলাম। প্রথম ধাপ আমার হয়ে গেছে। এই দেখুন সৌন্দর্য কিন্তু জিনিসটা আর নেই। এই সবগুলো পিঠে আমি নিয়ে চলে আসছি। এখন আমি এগুলোকে শিরে আমি ভিজিয়ে দেব। এটা চাইলে শুধু আমরা দুধ দিয়েও ভিজাতে পারি। আমার কাছে দুধ দিয়ে ভিজাবার চেয়ে চিনির শিরাটা ভিজালে এটা আমার কাছে বেশি খেতে ভালো লাগে। এর জন্য আমি চিনির শিরাই করে নিলাম। সামান্য একটু দুধ আমি পরে দেব, এখন দিব না। এই যে আপনাদের কেটে দেখাচ্ছি পিঠেগুলো। ভিতরে কালারটা কিন্তু ঠিকই আছে, বাহির থেকে একটু নষ্ট হয়েছে। দেখুন ভিতরে কালারটা ঠিক একইভাবে রয়ে গেছে। আসসালামু আলাইকুম।